কি রান্নাছ একটু কইয়া দে মা সকল কাছে। মুসুরির ডাল আর সবজি। মুসুরি ডাল সম্বার দিবি না দিয়ে দিছি নামাবি। মরিচটা আলাদা রাখলাম, আখিরে যদি ভাত দেওয়ার লাগে তাহলে ডাল বেশি হয়ে যাবে না, এই জন্য নামিয়ে রাখছি। উল্টা করে দিতে আর রানবো এই যে সবজি। রান আইসত খুব ভালোভাবে রান্না বান্না করে খাওয়াবি, আমার বোর খুব যত্ন করবি, বুঝছা? এনে ভালোভাবে খাওয়ানোর চিন্তাটা বন্ধ রাখতে হবে, এনে জীবন বাঁচানোর জন্য আসা, ভালোভাবে খাওয়া দাওয়া এসব বলা। আমি জানি খুব খুশি হই, আমার বোর খুব যত্ন করতে সৎ পুলান্ডার খুব যত্ন করবি। তুই কবি তারপরে আমার এটা করতে হবে। হ্যাঁ হুকুম নাকি? হুকুমই তো। রান্না বান্না জানি ভালো হয়, আমার বউ জানি খায় খুশি হয়। মানে কি রানবি? সবজি। সবজি রান্নার একটু নিয়মটা কর, তোর সবজিটা অনেকেই পছন্দ করে। আচ্ছা ক। তুই ঘিয়ের কথা বলছিস না, এতগুলা সবজি শুধু ঘি দিয়ে মজান যাবো না, তেল দিব সাথে ঘি দিয়ে দিব। হ্যাঁ হন হন, এই হলো তুই রান্ধনি। আরে আগে সবজিগুলা পানিতে সিদ্ধ করে ল। তুই নেত্রকোণে থাকস, টাঙ্গাইল থেকে আসছিস, তুই এই জায়গার ওই সিদ্ধ রান্না শিখছ না খাইছস আমি জানি না, তো আমি ওই রান্না পারি না। তুই কেমন আগে তেল দিলি? আমার কোয়ালিটি যদি রান্না করে নি ওইভাবে তেল দিয়া ঘি দিলি তেলের নাকি, তেজপাতা দিলি। আমি ঘি বাসায় দিই না, তোর নিরামিষ তরকারিতে ঘি হইলে খুব স্বাদ লাগে। এনে কি নিস? আচ্ছা বাসনা তো উঠছে দেখা যায় রে। হ্যাঁ দরজা বন্ধ। পাঁচফোড়ন, মুগ ডাল, আদা দিস না দিদি? না আদা দিলে ওটা স্বাদ নষ্ট হয়ে যাবে। কাঁচামরিচ, লবণ, হ্যাঁ কোনো মশলা দেবে না। হ্যাঁ ঠিক আছে, এইভাবে রান। আর এটা জাল পাট, কিন্তু হলুদ মরিচের ফাঁকি কিছু। হ্যাঁ হ্যাঁ শুধু কাঁচামরিচের জাল। এই রান্নাটা আমার খুব ভালো লাগে, মাসাবাদ খাইতে খুব স্বাদ লাগে। দে একটু পোলান্ডারের কাছে যাই। Come and smack his ring. What? Smack it her ring. Smack it ring. Swing! Come on, smack swing! তুমি কি মেয়া দেখছ? হ্যাঁ আসাল কনে গো এতদিন? কনে আসাল?
হ্যাঁ শোনো চেহারা হয়েছে আমার নাকাল সব কিছু বুঝছো আর আমি যেটা ডাকি অন্তর থেকে ওইটাই মেনে নিও এই যে দিদির তরকারি গরম গরম ঘিয়ের রেসিপি পুঁইশাক ঢেঁড়স আলু গাজর এগুলো খেলে নাকি খুব পুষ্টিমান মা মা ও মা আপনার তো সিরিয়াল আবার আরেকটা আইতাছে আপনার ছুটি নাই তো বেতন বেতন দেব না মানে কথা হয়েছে কি মা সকল এই যে আজকে হলো কয় তারিখ আজকে 29 তারিখ আগামী আগস্টের 10 অথবা 11 তারিখে নতুন আসবে মৃত্তিকা মায়া আর এক অতিথি আমগো নিপাদির সন্তান আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম আপনারা সবাই উপভোগ করবেন নিপার সন্তানের অগ্রিম শুভেচ্ছা ভালো লাগেনি স্মাইক স্মাইক ওই যে স্যার গেছে স্মাইক 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 come on স্মাইক মা 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 ওই যে ই করেন আমার মেয়ের কাপড়টা ধুয়ে নিয়ে আহেন মা সকলরা এই যে আখিরে হনে চা বিস্কুট খাওয়াইলো ওষুধ খাওয়াইছে অনির উপর স্যুপ খাওয়াইব শিলাঙ্গনের একটা স্পেশাল স্যুপ আছে এই স্যুপটা দিব কাঁথা কাঁথা যারা আজকে বিনয়দার তো বিনয়দার যে চ্যানেল ওই চ্যানেলে তো আপনাকে ভিডিওটা আজকে 3:30টায় আপলোড করলাম সবাই তো অনেক কমেন্ট করতেছেন যে বিনয় তোমার মা আইছে হ্যাঁ মৃত্তিকার মায়া তো আসলে সন্তান কিন্তু এটা আমার একার না মৃত্তিকার মায়ার যত ভিউয়ার্স আছেন সবারই ভালোবাসার এই মৃত্তিকার মায়ার মায়া তো আপনারা সবসময় খোঁজখবর রাখবেন আশা আছে আর ভিডিও তো দেখবেন অনেকেই ভাই কইতাছেন ক্যামেরার সামনে আইনো না নজর লাগে অনেকেই অনেক কথা কইতাছেন হ্যাঁ এখন ভাই আমার আনন্দেই করতাছি ঠিক আছে হ্যাঁ ওই যে দেখেন সরাইছে মা একটু আসতে তখন এই যে আপনারা দেখতেছেন হ্যাঁ যদি আপনাকে ভালো লাগে মন থেকে শান্তি যেহেতু আপনারা এতদিন অপেক্ষায় আছেন আমি যদি অনেক না দেখাই মনের ভিতরে খারাপ লাগবো নিজের হ্যাঁ তো কেমন সন্তান আইছে এটা তো কিন্তু সবাই দেখার অধীর আগ্রহে আছেন হ্যাঁ এখন এই যে দিদের কোলে আছে ইউটিউবার মার কোলে যাইব আবার আমার কোলে আহিয়ে একটু কিন্তু এখন আমি নই হারি না ওই যে এই নরম বেশি তো ছোটোবেলার না একদিনের আমরা আস্তে আস্তে একটু বড় হইব তারা নেয়ারম দে 8টা সরা দেখাইতেছি লাইট দিলে চোখে লাগে মা স্ম্যাক স্মোর এটা আমার ভালোবাসা রে দিদি তুই বুঝবি না তুই বুঝবি না এটা যে কি ভালোবাসার ডাক
বনের পশু যখন এই ডাকটা শুনে তখন চিন্তা করে আমার বাপে ডাক পানছে, তখন তো কিছু বুঝে না। মানে ওই যে এই ডাকটা কানে গেলে এইটাই বুঝবো যে বাপে আমার ডাকতেছে। মানে বাবা মা হীরা মণি মণিক্য হাজার করলেও কাম হবো না। হ্যাঁ বুঝছা, দেখ গাছকে যে কমেন্ট করছে মেলা, আমি সে কমেন্ট করতে আসছি, খালি আমি সমানে উত্তর তো দিয়ে আসতেছি না, খালি লাভ ভালোবাসা সমানে দিতেছি। আরে আকে তোমার অবস্থা ভালো তো? বাকি জিগাই ভালো আছো তো? হ্যাঁ দেখছো মা আর শান্তি কি, মা যে দুনিয়ার কি জিনিস এইবার বুঝো। শোনো একটা কথা কই, মায়ের ভালোবাসা একমাত্র পুরুষেই বুঝে, আর মায়ের প্রতি যে ভালোবাসা এটা একমাত্র পুরুষের দিচ্ছে। তোমাকেও দিছে, তোমাকেও 70 থেকে 80%, কিন্তু আমাকেও যেমন চোখের জল যেমন কিলাইতে পাথর যেমন একবারে এরকম মনে করো বড় পাথর লোহা দিয়ে বাইরিয়া তারপরে গুঁড়া করে, ওইরকম গুঁড়া হলে পরে চোখের থেকে জল বেড়ায়। বুঝছা? তোমরা দেখো না, তোমাকে যদি ওই ভালোবাসাটা দিত তাহলে তো এই মা বাবা সাইরা তোমরা পরের ঘর করা হারতা না। বুঝছো? এর লিগা দুনিয়ার সব কিছু মানুষ ত্যাগ করার, মা বাবারে ত্যাগ করা না একটা পুরুষে। আর তোমাকে মেয়ে বানিয়ে দিছে, তোমাকে মা হয়েছ, এই যে এই ঘরে জন্ম নিল আর এক ঘরে সংসার হইব, সবাই ত্যাগ করে ছাইরা দিয়া, তাই না দিদি? দেখি না, এখন ঘটনা হয়েছে এই ধরনের ও এলো শুয়ে রয়েছে, আবার একটু পরে একটু সোজা হবার মনে চাইব, আবার একটু শুইবার মনে চাইব, কিন্তু ওই যে বেলটা যে দিছে বেল্টে সিলাইটারে চাপ দিয়ে ধরে রাখবো, তাই না? এখন তোমার বেল খোলন যাব না, থাকো এই তো 2 দিন। কি হুতা শোয়াইলে? আরে না হুতা তাই নাকি কন যায়, আমরা বুঝুমু। হ্যাঁ আপনাকে ভাষা শিখামনি, শোয়ানো রে কন হুতাই ভালো। একটু ঘুমাইছে রে, ঘুমাইছে। 8টা সরাইছে দিদি, একটু কথা বলিস না, চিপকে উঠলো না করছে লাগে তা মানে হাসাও তো হইতাম না। কি করছিলা? আমার দেখি যে নিতুন গাড়ি ওটায় যাও, এটা কি যে করছে এটার আর কইবার মতন না, যে খাম গড়াই আছে আর লাগতো না। হ্যাঁ নন করতে আইল সোনা মা মায়া হরিনামের চিন্তাটা ওখানে ভিতরে আনে। আপনি হরির নাম কয়বার নেন? আমি এনে কইতাছি কয়বার আপনি হরির নাম নেন? এনে কইতাছি আমার হরিনাম নেই দেখে আমি খারা আছি। তোমরা যাতা করছো, হ্যাঁ আমি নাই গেলাম। শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। ঘুমাইছে না? আচ্ছা হয়ে দে। মানুষ আছে শূন্য স্বাদ হয়েছে না? লাগবে
খাও বেখানে খাও। স্বাদ না? স্যুপ স্যুপ, এটা স্যুপ। হ্যাঁ সারাদিন পর এখন এই যে স্যুপ, এটা কি কিনতে পাওয়া যায়? সব সময় খেয়ে আসবো। হ্যাঁ এই স্যুপ কি দেবা নাই না? এলান দাও এলান দাও আস্তে আস্তে। না মানে একটা কথা হলো যে শুনতে চাইতেছে সবাই। আঙুলে যখন মুড্ডা দে মায়ের আশীর্বাদ যেহেতু তাই না আগ পাইতে নেই, যে বাড়ি গেল আগ পাইতে নেই আঙুল, জানো? হ্যাঁ দিদি তুই ক। হ্যাঁ কথাটা হচ্ছে এই যে মা ওই হাতের মধ্যে থুতু দিয়া, হ্যাঁ আইতিয়া দেয়, শরীরে দেয়। থুতু দিলে বলে থুতু দিলে বলে আশীর্বাদ, আর এই থুতু দিলে বলে আলাই বালাই হাইরা থাকা। আমি মাসির খারাপ করবো না, হয়তো মাসি আগের দিনের মানুষ করছে, কিন্তু মাসি যা করবেন এই 2 বছর 3 বছর হলে কিন্তু আপনি রাত ধুয়ে কবটি দা হেন রাত দিয়ে সময় কিছু দিলে সত্যি কথা। এই কাম করেন না, এই কথা কেউ কইতো না, কেউ আপনি নাতিনে কইবো আর কেউ না কইতো না, দেখো হইতো না। এই থুতু দিলে ওনার মধ্যে রোগ জীবাণু থাকে না, বুঝে না। কইতো না এই আকি দেখা না, একটু বুঝা আমারে। আর দিয়েন না। আচ্ছা তোমার মেয়ের না দিলাম, আর সবাই দিয়ে। আচ্ছা আচ্ছা সবাই দিয়ে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আশীর্বাদ করবেন। হ্যাঁ মাথা হাতে বেনাদর করবেন। এটা কি? আমি তো এই জায়গায় দেখতাছি কিন্তু বারবার থুতু দিয়া থিয়া ওরে সেরে সেরা শাঙ্করা সেরে শেষ করে। আমি কি রে কি আমি এটা আশীর্বাদ। ফসলটা গেলে লাগাও একটা না। মা মা আরে বোন একটু কল দিছে, কলের পরে কল। আচ্ছা আমি একটু ধইরা নই। হ্যালো হ্যালো দিদি, হ্যালো ধন্যবাদ দিদি ধন্যবাদ। আমি অনেক অসুস্থ, আমার মেয়েটার হচ্ছে অপারেশন, এদিক দিয়ে তোমার নিয়ে টেনশন, মানে সব মিলায় আমার অবস্থা খুব খারাপ। এর মধ্যে তোমার খুশি সংবাদটা পাইছি, মেয়ে হয়েছে, আখিরে নিচে সমস্তটাই আমি দেখছি। আমি আর দোয়া করছি সুস্থ ভাবে একটা সুস্থ বাচ্চা মা 2 জন যাতে সুস্থ ভাবে ফিরে আসে। আমি খুব দোয়া করছি বিনয়, আমি তোমাদের জন্য অনেক দোয়া করছি। সুন্দর একটা বাচ্চা আল্লাহ মতো হয়েছে। তুমি এখন বারবার ওকে এই ক্যামেরার সামনে আনবা না, তার জন্য ক্ষতিকর। ঠিক আছে দিদি, ঠিক আছে ঠিক আছে। ফ্ল্যাশটা দিও না, ফ্ল্যাশটা দিলে ওর জন্য ক্ষতি হবে। আর তার জন্য শ্রদ্ধা রইল, আজকের জন্য সবার জন্য শ্রদ্ধা রইল। সুমিত্রাকেও অনেক ধন্যবাদ। সুমিত্রা কষ্ট করে আছে, খুব খুশি হয়েছে, ওর কুলটা ভরে গেছে। ওর মাতৃত্বের একটা যে স্বাদ ওর
তোমার সাথে আমি পরে আরো অনেক কথা বলবো। মাতৃত্বের যে স্বাদ, সুমিত্রার এটা ভালো লাগছে। আর তোমার যদি সম্ভব হয় এখানে একটা ডাক্তার সুমিত্রাকে দেখাই দিও। ঠিক আছে দিদি, ভালো থাকেন। হ্যাঁ, আমি ভিডিও করতেছি, আপনারা তো ভিডিওর অপেক্ষায় আছেন। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ভালো থাকো। আল্লাহ হাফেজ। তো মা সকলরা ঠিক আছে। আচ্ছা। তো যাই হোক, আমার বিয়ার যারা আছে অনেক ফোন দিতেছেন ভাই, রিসিভ যতটুকু পারি করতেছি। হ্যাঁ, শত ব্যস্ততার মাঝে এখন অনেকেই জিজ্ঞাসা, বিনয় তোমার অনুভূতিটা তো কইলা না। আমার অনুভূতি এলো একটাই, মৃত্তিকার মায়ার যে মেয়ে মায়া, এই মায়া এলো আমার যত ভিউয়ার্স আছে, ভালোবাসা যাদের মাঝে আছে সবার জন্য আমি দান করে দিছি। এই মেয়ে এলো সবার জন্য। হ্যাঁ, যার সন্তান নাই, যার অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, একটা সন্তানের আশা হইতেছে না, চিকিৎসা করতেছেন, সবার জন্য এই মায়া। তো ওই বোনেদের জন্য আমি দিয়ে দিছি এই মায়া, এটা আপনাদের সন্তান। তো আমার কথা হইলো, আপনারা মনে কিছু নিয়েন না। হয়তো অনেকেই কল দিছেন, আমি ঠিক মতো ধরা হয় নাই, জানেনই দৌড়াদৌড়ির মধ্যে আছি। হ্যাঁ, তো আমি খুশি হয়েছি, তবে সবচেয়ে খুশি হমু যাদের সন্তান নাই, তারা যদি এই আমার মায়ারে নিজের মেয়ে মনে করে, তাহলেই আমি সবচেয়ে খুশি, আর কিছু চাই না। ধন্যবাদ মৃত্তিকার মায়ার তরফ থেকে, আজকের মতে বিদায়।